মেরুরা গ্রামে ৬০ বছরেরও ঐতিহ্যবাহী বাসন্তী পূজা নবমীতে ২০০০ ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। প্রতি বছরের ন্যায় এবছরও মঙ্গলবার থেকে মেরুরা গ্রামে সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা কমিটির উদ্যোগে সাড়ম্বরে বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে আশেপাশের গ্রামের ধর্মপ্রাণ ভক্তদের সমাগম ঘটেছে। পাশাপাশি বিভিন্ন রকমারি দোকান বসেছে উৎসবের মাহলে। কমিটির সভাপতি সন্তোষ কৈরি ও ডাক্তার ধনঞ্জয় দাস উভয়ই বক্তব্যে জানান, বিগত ৬০ বছর ধরে সার্বজনীনভাবে এই পূজার আয়োজন চলছে। গ্রামবাসী সনাতনী ভক্তবৃন্দদের সাহায্যে উপস্থিতিতে সনাতন ধর্মীয় নীতি নিয়ম মেনে পালিত হয়েছে উৎসব। এবার ৪ দিন মহাপ্রসাদ বিতরণ করা হবে। নবমীর দিনে প্রায় ২০০০ ভক্ত প্রসাদ গ্রহণ করেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি রাজু দাস, তপন কুমার দাস, সম্পাদক সুব্রত দাস, ভাস্কর দাস, সুজিত দাস, উপদেষ্টা রবীন্দ্রচন্দ্র দাস, নলিনী কুমার দাস, হীরেন্দ্রচন্দ্র দাস, অতুলচন্দ্র দাস সহ অন্যান্যরা। আমরা মেড়ুয়া গ্রাম সার্বজনীন বাসন্তী পূজা কমিটির তরফ থেকে পেয়েছি। এটা আমাদের সার্বজনীন পূজা। এটা আমরা ঘরে ঘরে আশেপাশে গ্রামগঞ্জ এদিক সেদিক শিলচার তখন লইয়া আমরা এটা চাঁদা কালেকশন করি এবং চাঁদা কালেকশন করে এখানে আমরা সার্বজনীন দুর্গা পূজা করি। আর এটা আমাদের বিগত প্রায় ৬০-৬৫ বছর আগে থেকে এই পূজা আমাদের আরম্ভ হয়েছে। আর তখন থেকে এখনও পর্যন্ত এই পূজা এইভাবেই করিয়া যায়, চাঁদা কালেকশন করিয়া আমরা এই পূজা করি। তো প্রত্যেক বছর এটা বদলায় কমিটি গঠন করা হয় এবং সেই কমিটিকে দায়িত্ব দেওয়া হয় এবং কমিটি সেই দায়িত্ব পালন করে এই সার্বজনিক পূজাটা সম্পন্ন করে। আমাদের গ্রামের নাম বৈজন্তীপুর মেরুয়া বস্তি। আমাদের এই বাসন্তী মার পূজা আজকে ৬০ বছর আগে থেকে আমাদের পূর্বপুরুষরা করে আসছেন। তাই প্রতি বছরের ন্যায় এবারও আমরা গ্রাম থেকে চাঁদা কালেকশন করে বা আশপাশ গ্রামের লোকদের কাছ থেকে চাঁদা কালেকশন করে এই পূজা আরম্ভ করেছি। আমাদের অনেক ভয় ছিল যে এই পূজাটা কীভাবে সম্পন্ন হবে। মায়ের আশীর্বাদে আজকে আমাদের পূজায় যেভাবে ভক্ত সমাগম হয়েছে, অন্ততপক্ষে ৫,০০০ মানুষের প্রসাদ তখনও হয়ে গেছে। আর রাত্রে পর্যন্ত আরও ২-৩ হাজার মানুষ হবে। আমরা মায়ের কাছে অনেক কৃতজ্ঞ, আমাদেরকে আজকের দিনটা যে সুন্দর দিন দিতে পেরেছেন। আর আমাদের পূর্বপুরুষের আশীর্বাদে আমরা এই অনুষ্ঠানটা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।